আল্লাহ তাআলা যখন কিছুই সৃষ্টি করেননি, না ছিল আকাশ, না জমিন, না সূর্য, না চাঁদ, তখন সর্বপ্রথম যে নূর সৃষ্টি করা হয়েছিল সেই নূর ছিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। কিন্তু সত্যিই কি সমস্ত সৃষ্টি সেই নূর থেকে হয়েছে? ইসলামের কিতাব ও আলেমগণ এই বিষয়ে কি বলেছেন? আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় ইতিহাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা সেই নিজ কর্তৃক সৃষ্টি নূর দ্বারা ওইভাবে সুদীর্ঘকাল ইবাদত বন্দেগী করাইয়া উহাকে চারিটি ভাগে বিভক্ত করিলেন। উহার এক ভাগ দ্বারা আরশে আজিম, দ্বিতীয় ভাগ দ্বারা কলম এবং তৃতীয় ভাগ দ্বারা লাউহে মাহফুজ সৃষ্টি করিলেন। অতঃপর চতুর্থ অংশটিকে আবার চারি ভাগে ভাগ করত। প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহর নিজস্ব আসন কুরসি এবং তৃতীয় ভাগ দ্বারা ফেরেশতা কুল সৃষ্টি করিলেন। অতঃপর চতুর্থ ভাগকে আবার চারি অংশে বিভক্ত করিয়া উহার প্রথম অংশ দ্বারা আসমান, দ্বিতীয় অংশ দ্বারা জমিন এবং তৃতীয় অংশ দ্বারা বেহেশত ও দোজখ তৈয়ার করিলেন। আর চতুর্থ অংশকে পুনরায় চারি অংশে বিভক্ত করিয়া প্রথম অংশ দ্বারা মুমিনদের চোখের জ্যোতি, দ্বিতীয় অংশ দ্বারা কলবের জ্যোতি, তৃতীয় অংশ দ্বারা তাওহীদের নূর তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পবিত্র নূর পয়দা করিলেন। আর চতুর্থ অংশ দ্বারা অন্যান্য বস্তুসমূহ সৃষ্টি করা হইল। অন্য বর্ণনায় পাওয়া যায় নূরের প্রথম অংশ দ্বারা জ্ঞান, দ্বিতীয় অংশ দ্বারা লজ্জা এবং তৃতীয় অংশ দ্বারা মহব্বত পয়দা হইল। তবে সে যাই হোক না কেন, সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এবং তাহার পরে সেই নূরের বিভিন্ন অংশ হইতে অন্যান্য মখলুক পয়দা করিবার পর আল্লাহ তাআলা কলমকে হুকুম করিলেন, হে কলম, তুমি আরশে মুআল্লায় কালেমায়ে তাইয়্যিবাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো। কলম আল্লাহ পাকের নির্দেশ লাভ করিয়া একাধারে 400 বছর পর্যন্ত লিখিতে রহিল লা ইলাহা ইল্লাল্লাহু, কিন্তু কালেমার শেষাংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে লিখিল না। কোন রেওয়াতে বর্ণিত আছে যে একাধারে 4000 বছর ধরিয়া কলম কেবল লা ইলাহা ইল্লাল্লাহুর মাহাত্ম্যই লিপিবদ্ধ করিল। তারপর আল্লাহ পাক কলমকে জিজ্ঞাসা করিলেন, কলম, তুমি কি লিখিয়াছ বলো। কলম যাহা লিখিয়াছিল তাহা প্রকাশ করিল। তখন আল্লাহ তাআলা কলমকে জিজ্ঞাসা করিলেন, তুমি কালেমার শেষাংশ লিখো নাই কেন? কলম ভয়ে ভয়ে জবাব দিল, হে প্রভু, আমি জানি আপনার পাক নাম একক ও অদ্বিতীয়, উহা ছাড়া অন্য কিছুই তো আমার জানা নাই। সুতরাং আপনার মহান নামের সাথে অন্য কারো নাম আমার দ্বারা লেখা সম্ভব হয় না। আপনি বলুন, আপনার নামের সঙ্গে অন্য যে নামটি লিখিতে আদেশ করিয়াছেন ওই নামটি কাহার? কলমের কথায় আল্লাহ তাআলা নাখোশ হইয়া বলিলেন, কলম, তুমি আমার সঙ্গে ওই নাম না লিখিয়া বড়ই ভুল করিয়াছ। ওই নামটি যাহার সে আমার একান্তই প্রিয়জন, অন্তরঙ্গ বন্ধু। অতএব আমার নামের সহিত তাহার নামটিও লিপিবদ্ধ করো। কলমের প্রতি আল্লাহ তাআলা এভাবে নাখোশ হওয়ায় ও তাহাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখিতে বলায় কলম ভয়ে কাঁপিয়া উঠিল এবং তাহাতে সে দুই ভাগ হইয়া গেল। কলমের নিবের মাঝখানে যে চিরা হইয়া থাকে তা সেই প্রসিদ্ধ ঘটনাটিরই নিদর্শন ছাড়া আর কিছুই নহে। সে যাই হোক, আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে কলম অতঃপর আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের গোপন রহস্য বলিও 4000 বছর ধরিয়া লিপিবদ্ধ করি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত। তার জীবন সুন্নাহ শিক্ষা অনুসরণ করায় একজন মুমিনের আসল সফলতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আরো ইসলামিক ভিডিও পেতে ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।